আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুয়াজ। ওয়েলকাম টু অ্যারোমাল্যান্ড। এই চ্যানেলে বিভিন্ন বাজেট পারফিউমের রিভিউ নিয়ে কথা হবে। আজ আমি যেই পারফিউমটা রিভিউ করব সেটা হলো রায়হান হাউজের একটি পারফিউম, যার নাম ওশেন রাশ। পারফিউমটা হলো এটা। তো চলুন শুরু করা যাক। শুরুতেই পারফিউমটা প্রেজেন্টেশন। আমি প্রেজেন্টেশনের পার্টটা খুব দীর্ঘ করবো না, কারণ আমি জানি অনেকেই হয়তো পারফিউমের প্রেজেন্টেশনের পার্টটা স্কিপ করেন, যেটা আমি নিজেও করি। তো যেটা না বললেই নয় সেটাই বলছি। এই হলো পারফিউমটার বোতল। পেছনে অ্যারাবিক ক্যালিওগ্রাফিতে রায়হান লেখা আছে। আর পারফিউমের বোতলের ক্যাপ, যেটা ক্যাপেও রায়হান লেখা আছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর আরেকটি বিষয় যেটা আমি আমার বোতলে দেখতে পাচ্ছি সেটা হলো পারফিউমটার ক্যাপ যখন আমি খুলছি তখন এই যে এই পার্টটা একটু উঠে আসছে। এই একটা সমস্যা, যেটা আসলে কোনো সমস্যা না, তবে আমার বোতলে এই সমস্যাটুকু আছে। যদি এটা পারফিউমের স্প্রে করার ক্ষেত্রে কোনো সমস্যা করে না। আর পারফিউমের বক্স যেটার সাথে পারফিউমটা আসে, সেই বক্সের এই যে এই জায়গাটায় রায়হান লেখা থাকে। আর বক্সের গায়েও ক্যালিওগ্রাফি করা অ্যারাবিক। এই ছিল প্রেজেন্টেশন। পারফিউমটার সেন্ট প্রোফাইল নিয়ে কথা বলা যাক। আমি এই পারফিউমটা ব্লাইন্ড বাই করেছিলাম। তো ব্লাইন্ড বাই করার পর যখন আমি প্রথম পারফিউমটার ঘ্রাণ নেই, আমার পারফিউমটার ঘ্রাণ খুব ভালো লাগছিল এবং আমি রিগ্রেট করিনি। তো আমি পার্সোনালি পারফিউম কেনার ক্ষেত্রে সেন্ট প্রোফাইলটাকেই বেশি প্রাধান্য দিই। আমি জানি না আপনাদের মধ্যে হয়তো কেউ আছেন যারা পারফিউমের পারফরমেন্সটাকে খুব প্রায়োরিটি দেন। পারফিউমটার নোটসগুলো নিয়ে কথা বলা যাক। আমি কোনো পারফিউম কিনলে নোট ব্রেকডাউন বা এর টপ নোটে কী আছে, মিডিল নোটে কী আছে, বেজ নোটে কী আছে, এগুলো নিয়ে খুব চিন্তা করি না। তবে আপনাদের জন্য বলছি, এই পারফিউমটার টপ নোটে আছে ম্যান্ডারিন, বার্গামট, ক্যাসকেলন। I don't even know if I am saying it correctly. You know what? Let me check. 2000 years later. আগে কোনো কিছু চেক করতে হলে আমি ইউজ করতাম গুগল, কিন্তু এখন আমি চ্যাট জিপিটি ইউজ করছি। তো চ্যাট জিপিটি বলছে যে এই ক্যাসকেলন হলো একটা ওয়াটারি সিনথেটিক একটা ঘ্রাণ, যেটা বিভিন্ন সামার পারফিউমগুলোতে থাকে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাবেন। আর চ্যাট জিপিটি বললো যে এই ওয়াটারি বা অ্যাকোয়াটিক এই ক্যাসকেলন নোটটা নাকি অ্যাকোয়াডিজিও প্রফুমেতেও আছে। স্পিকিং অফ অ্যাকোয়াডিজিও, আমি ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে অ্যাকোয়াডিজিও প্রফুমের একটা ক্লোন এর রিভিউ নিয়ে আসব। তো এর টপ নোটের কথা বলছিলাম। টপ নোটে ছিল ক্যাসকেলন, অ্যাকোয়াজন, ম্যান্ডারিন, বার্গামট। মিডিল নোটে ছিল ল্যাভেন্ডার, রোজমেরি, আর বেজ নোটে ছিল অ্যাম্বার মাস্ক। তো আমি এই পারফিউমটা থেকে যেই ঘ্রাণটা আমি পাই ওপেনিংয়ে, সেটা হলো ওই ক্যাসকেলন নোটের কথা যেটা বলছিল চ্যাট জিপিটি, সেটাই। কারণ আমি যখন পারফিউমটার ওপেনিংয়ের ঘ্রাণটা নেই, পারফিউমের ওপেনিংটায় একটা সিনথেটিক ভাইব আছে। মানে প্রথমে তো একটা অ্যালকোহলিক ব্লাস্ট থাকে পারফিউমে, ওই অ্যালকোহলিক ব্লাস্টটা যাওয়ার পর সিনথেটিক একটা ঘ্রাণ পাবেন। অবশ্য সবাই হয়তো এটা পাবেন না, কারণ যারা অনেকদিন যাবত এই পারফিউম গেমে আছেন তারা হয়তো এই জিনিসটা খেয়াল করতে পারবেন। এমনি অন্যরা হয়তো এটা নাও পেতে পারেন। শুরুতে একটা অ্যালকোহলিক ব্লাস্ট আর সিনথেটিক একটা ঘ্রাণ। আর এই ঘ্রাণটা আপনাদেরকে অবশ্যই নটিকা ভয়েজের কথা মনে করাবে। আপনারা হয়তো অনেকেই নটিকা ভয়েজ ইউজ করেছেন। নটিকা ভয়েজের মধ্যে যেই অ্যাকোয়াটিক সল্টি একটা ভাইব আছে, ওই ভাইবটা এই পারফিউমটাও আছে। আর আরেকটা বিষয় হলো, আমি যখন নটিকা ভয়েজের পারফিউমের ঘ্রাণটা নিয়েছি আগে, আমি সল্টি ব্যাপারটা বুঝতে পারিনি আনটিল আই বট দিস। এই পারফিউমটা কেনার পরে আমি পারফিউমের ঘ্রাণ কীভাবে সল্টি হতে পারে ওই জিনিসটা বুঝতে পেরেছি। এই পারফিউমটা যখন ড্রাই ডাউনে যায়, তখন ড্রাই ডাউনে যাওয়ার পর আমি এই পারফিউমটা থেকে মাস্কি একটা ঘ্রাণ পাই। তো এই ছিল সেন্ট প্রোফাইল। এই পারফিউমটার লংজিভিটি নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এর লংজিভিটি প্রায় 5 থেকে 6 ঘন্টার মার্কে যায়। আর এর প্রজেকশন খুব সুন্দর। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি এই পারফিউমটা নিয়ে। তো
তো আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি, আর আমি থাকি হলো মিরপুর। তো মিরপুর থেকে জাহাঙ্গীরনগর যাইতে প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টার মতো লাগে। তো একদিন আমি ভার্সিটিতে যাওয়ার আগে এই পারফিউমটা ইউজ করলাম। তো ভার্সিটিতে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড আমাকে এই পারফিউমটার উপর কমপ্লিমেন্ট দিয়েছিল। তো বলছিলাম যে এই 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এই পারফিউমটার প্রজেকশন একবারে ক্ষীণ হয়ে যায়নি, তাই আমি ভার্সিটিতে যাওয়ার পরও এই পারফিউমটা থেকে কমপ্লিমেন্ট পেয়েছি। আর কমপ্লিমেন্ট নিয়ে আরেকটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশি মানুষরা বেশিরভাগই কমপ্লিমেন্ট দিতে চায় না। আমার মনে পড়ে আমার যখন পারফিউমের জার্নি যখন শুরু করলাম, তখন আমি খুব জেরেমির ভিডিও দেখতাম, আপনারা হয়তো দেখেন। এখন জেরেমির ভিডিও দেখা হয় না। তো জেরেমি দেখতাম বলতো যে ইউজ দিস পারফিউম এন্ড গেট হিউজ কমপ্লিমেন্ট, এই টাইপের অনেক কথাবার্তা বলতো। তো আমি ভাবতাম হয়তো সবাই মনে হয় কমপ্লিমেন্ট দিবে, পারফিউম লাগাবো আর সবাই হয়তো কমপ্লিমেন্ট দিবে, কিন্তু বাস্তবতা এমনটা না। এই পারফিউমটার প্রজেকশনের ব্যাপারে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো এই পারফিউমটার প্রজেকশন খুব হেভি না, মানে বিস্মোথ প্রজেকশন না এই পারফিউমটার। কারণ এই পারফিউমটার ঘ্রাণ খুব মাইল্ডলি ছড়ায়, সুতরাং খুব ভালো নাক যাদের আছে তারা হয়তো এই ঘ্রাণটা খুব নোটিস করতে পারবেন। খুব বিস্ট লেভেলের প্রজেকশন না, মডারেট লেভেলের প্রজেকশন। এমন না যে আপনি রুমে একটা স্প্রে করছেন আর পুরো রুম ফিল হয়ে গেছে ঘ্রাণে, এরকম হবে না। এবার পারফিউমটার প্রাইস নিয়ে কথা বলা যায়। এই পারফিউমটার প্রাইস ছিল 1850 টাকা। আর আপনাদের তো আমি বললামই যে এই পারফিউমটা আমি ব্লাইন্ড বাই করেছি। তো আমার কাছে 1850 টাকায় এই পারফিউমটা পুরাই ভর্তিক মনে হয়েছে। ফাইনাল থটস অন দিস পারফিউম, এই পারফিউমটাকে আমি সলিড 7/10 দিব। একটা ভালো পারফিউমের যেই কোয়ালিটিগুলো থাকা দরকার আমার কাছে মনে হয় এই পারফিউমটা সেগুলো আছে। ভালো সেন্ট প্রোফাইল চেক, প্রজেকশন মডারেট লেভেলের চেক, প্রাইসিং খুব কম চেক, আর সিয়াজ লংজিভিটি সবই সুন্দর। সুতরাং এই পারফিউমটা সামারের জন্য একটি আইডিয়াল পারফিউম যেটা আমি মনে করছি। তবে আমি এই পারফিউমটাকে ব্লাইন্ড বাই ওয়ার্দি বলবো না, কারণ হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। তবে আপনারা চাইলে এই পারফিউমটির ঘ্রাণ নিয়ে দেখতে পারেন, এই পারফিউমটার ঘ্রাণ যথেষ্ট সুন্দর। এজন্য আমি পারফিউমটাকে 7/10 দিচ্ছি। তবে প্রজেকশনের কথা যেটা বললাম, প্রজেকশনটা যদি আর একটু হেভি লেভেলের হতো তাহলে অবশ্যই আমি এই পারফিউমটাকে 8/10 দিতাম। তো এই ছিল রায়হান ওশান রাশ পারফিউমটা রিভিউ। আশা করছি পারফিউমটি কেনার আগে যেই বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো আপনাদেরকে বলতে পেরেছি। পারফিউমটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। তো এই পর্যন্তই, সামনের অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।